শুভেচ্ছা সবাইকে, আশা করছি ভালো আছেন সবাই। এটি হচ্ছে অ্যালোভেরার ক্ষেত, অর্থাৎ আমাদের যে নাটোর জেলা, সে নাটোর জেলার যে ঔষধি গ্রাম, সেই ঔষধি গ্রামে আমরা গিয়েছিলাম এবং সেই ঔষধি গ্রামে মাঠের পর মাঠ যে অ্যালোভেরার চাষ হয় সেটি অনেকেরই কাছে অজানা। এবং এখানে এসে আমরা যেটি দেখলাম যে আসলে কারো বাড়ির আঙিনায়, কারো মূল জমিতে, রাস্তার পাশে বা দূরে মাঠে, সব জায়গাতেই কিন্তু চারিদিকে নানা রকমের ঔষধি গাছ, ঔষধি ফসল। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে অ্যালোভেরা। এবং এই যে অ্যালোভেরা দেখেন, এক জমি থেকে তুলে এনে আরেক জমিতে রোপণ করা হচ্ছে। এটি কিন্তু রেগুলার হয় যে অ্যালোভেরার গাছ যখন একটা জমিতে বড় হতে হতে উপরের দিকে উঠে যায়, তখন নিচ থেকে এটির গোড়াটি কেটে দিয়ে আবার আরেকটা জমিতে নিয়ে কিন্তু রোপণ করা হয়। সেখানে আবার অনেক দিন এটি থাকে এবং সেখান থেকে শুধু এই অ্যালোভেরার যে ডালগুলো সেগুলো সংগ্রহ করে করে বিক্রি করা হয়। এটি হচ্ছে অ্যালোভেরার মূল যে বিষয়। তো এই যে এক জমি থেকে তুলে এনে কিভাবে আরেক জমিতে রোপণ করা হয় সেই দৃশ্যটা দেখছেন। এই যেগুলো এখন রোপণ করা হচ্ছে এগুলোর গোড়া কেটে দিয়ে নতুন করে আরেকটা জমিতে প্রস্তুত করে সেখানে এসে লাগানো হচ্ছে, রোপণ করা হচ্ছে। তো এগুলো আবার যখন শেপ নেবে তখন আবার নিচ থেকে আস্তে আস্তে একটা করে ডাল, একটা দুইটা তিনটা করে ডাল তুলে তুলে সেগুলো বিক্রি করে ফেলা হবে। এভাবেই অ্যালোভেরা বছরের পর বছর ধরে কিন্তু চলতে থাকে। একবার রোপণ করলে কয়েক বছর এক জমি থেকে এইভাবে ডাল সংগ্রহ করা হয়, পাতা, অ্যালোভেরার পাতা সংগ্রহ করা হয়, তারপরে আবার গোড়াসহ সেটিকে নিয়ে আরেক জায়গায় রোপণ করা হয়, যেটি আবার নতুন করে জীবন পায় বা আর নতুন করে রূপ পায়। তো আমরা যখন এই ঔষধি গ্রামে ঘুরছিলাম তখন এরকম দেখলাম যে মাঠের পর মাঠ এরকম অ্যালোভেরার ক্ষেত, এবং সেখানে কেউ হয়তো রোপণ করছেন, কেউ পাতা সংগ্রহ করছেন, কেউ সেগুলোকে প্রসেস করছেন, যেগুলো দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য। তো এভাবে আসলে অ্যালোভেরার চাষটা এই গ্রামে সবচেয়ে বেশি হয় এবং এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এই যে দেখেন সকালবেলা কিভাবে চাষিরা এই অ্যালোভেরা সংগ্রহ করছেন। এগুলো এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ থেকে এগুলোকে আটি বেঁধে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে। এই প্রক্রিয়াটা অনেকের কাছেই হয়তো অজানা। আপনারা যখন দোকান থেকে অ্যালোভেরার শরবত কিনে খান তখন হয়তো দেখেন যে অ্যালোভেরার পাতা, কিন্তু এটি কিভাবে হয়, কিভাবে এটিকে ছিঁড়ে আটি বেঁধে বিভিন্ন জায়গায় পাঠানো হয়, সেই বিষয়টা কিন্তু অনেকের কাছেই অজানা। তো এগুলো যে চাষিরা সংগ্রহ করছেন, এরপরে এগুলো ওই যে কলার ডগা আছে সেগুলো দিয়ে সুন্দর করে বেঁধে এগুলোকে আবার কার্টুন করে বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে। এবং এগুলো কিন্তু কোনো নষ্ট হয় না, এভাবে এত সুন্দর করে তারা প্রসেস করে পাঠান। মূলত শরবতের জন্য অনেক ইউজ হয় গরমকালে। এছাড়া এগুলো যে বিভিন্ন কোম্পানি কিনে নেয় শ্যাম্পু তৈরি বা বিভিন্ন প্রসাধনী তৈরির জন্য। এটিই হচ্ছে অ্যালোভেরার সবচেয়ে বড় ব্যবহার।